একদিন ৫টি ব্যাঙ একসাথে একটি জঙ্গল দিয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে। তাদের মধ্যে ৩টি ব্যাঙ একটি বড় গর্তে পড়ে যায়। গর্তে পড়ার পর সেই ৩টি ব্যাঙ অনেক চেষ্টা করে উপরে ওঠার জন্য, কিন্তু গর্তটি খুবই গভীর ছিল। এত সহজেই সে গর্ত থেকে বের হওয়া সম্ভব ছিল না। উপরে থাকা ২টি ব্যাঙ তখন গর্তের ভিতরে তাকিয়ে ৩টি ব্যাঙকে বলল, তোমরা এই গর্ত থেকে কখনোই বের হতে পারবে না। গর্তটি অনেক বড়, তোমাদের সব চেষ্টা বৃথা। এই কথা শোনার পর ৩টি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ মনে করল, ঠিকই তো বলেছে, এই গর্ত থেকে আমরা কখনোই বের হতে পারবো না। তাই সে একটু চেষ্টা করার পরেই হার মেনে নেয় এবং গর্তের এক কোণে আরামে বসে পড়ল। তবে বাকি ২টি ব্যাঙ তখনও উপরে ওঠার চেষ্টা করে যাচ্ছিল। তাদের দেখে উপরের ব্যাঙগুলি আবার বলল, তোমাদের সব চেষ্টা বৃথা, তোমরা এই গর্ত থেকে কখনোই বের হতে পারবে না। তোমাদের সারা জীবন এই গর্ততেই কাটাতে হবে। এই কথা শোনার পর চেষ্টা করা ২ ব্যাঙের মধ্যে আরও একটি ব্যাঙ মনে করল, ঠিকই তো বলেছে, আমরা কখনোই এই গর্ত থেকে বের হতে পারবো না। সেও হার মানল এবং গর্তের এক কোণে বসে পড়ল। তবে এখনও একটি ব্যাঙ উপরে ওঠার চেষ্টা করে যাচ্ছিল। উপরের ২টি ব্যাঙ তাকে বলল, তুমি কি শুনতে পাচ্ছ না? ওরা দুজনেই হার মেনেছে। তুমি কখনো ভেবেছ যে তুমি গর্ত থেকে বের হতে পারবে? কিন্তু তাদের কথার উপর সেই ব্যাঙের কোনো প্রভাব পড়ল না। সে চেষ্টা করতে থাকলো এবং অবশেষে সেই গর্ত থেকে বের হয়ে এলো। উপরের ব্যাঙগুলি অবাক হয়ে গেল এটা ভেবে যে সে কীভাবে বের হয়ে আসলো। আমি আপনাদের বলি, সেই ব্যাঙ গর্ত থেকে বের হতে পেরেছিল কারণ সে বাধির ছিল। সে কিছুই শুনতে পেত না। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে যখন আমরা ভালো কিছু করি তখন অনেক লোক আমাদের থামানোর চেষ্টা করে এবং নানান ধরনের কথা বলে। কিন্তু যদি আপনি আপনার কাজে সফল হতে চান তাহলে বাজির হয়ে যান। তাদের কথাগুলি কোনো প্রভাব ফেলতে দেবেন না, কারণ সবচেয়ে বড় রোগ হলো এটা ভাবতে থাকা যে লোকে কি বলবে। লোকেরা তখনও অনেক কিছু বলবে যখন আপনি কিছুই করবেন না, এবং তখনও বলবে যখন আপনি কিছু করতে চান। তাই আপনি কিছু করুন বা না করুন, লোকেদের কাজ শুধু বলা এবং তারা বলবেই। যদি আপনার গল্পটি ভালো লেগে থাকে তবে অন্যদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিন।